তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টু ফ্যাক্টর করবেন, আপনাদের ফেসবুক আইডিকে কিভাবে আপনারা টু ফ্যাক্টর করবেন। আপনারা টু ফ্যাক্টর করার আমি কয়েকটা সিস্টেম দেখিয়ে দেব, তবে সেটার ভিতরে সবচেয়ে অন্যতম যে সিস্টেমটা রয়েছে আমি সেটার কথা আজকে বলবো। এর জন্য আপনার কোনো ফোন নাম্বারের প্রয়োজন হবে না, এর জন্য আপনার কোনো অথেন্টিক অ্যাপসের প্রয়োজন হবে না। কারণ আপনি যদি আমি আপনাদের দুইটারই সাইড ইফেক্ট, মানে সাইড ইফেক্ট বলেন বা এটার যে ব্যাড ইফেক্ট বলেন, আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো গাইস, আর হচ্ছে টু ফ্যাক্টর করার জন্য অবশ্যই ফোন নাম্বারের প্রয়োজন হয়। আমরা জানি যে ফোন নাম্বারের প্রয়োজন হয়, এটা হলে আপনি টু ফ্যাক্টর করতে পারবেন। তবে আমি বলছি যে ফোন নাম্বারের কোনো প্রয়োজন নেই। আমি যে সিস্টেম, যে মেথডটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই মেথডে আপনি হচ্ছে টু ফ্যাক্টর করে নেবেন, তাহলে আপনার আর কখনোই ফোন নাম্বারের প্রয়োজন হবে না। আমি স্টিল নাও প্রায় অলমোস্ট আপনার 2 বছরের মতো হচ্ছে আমি ইউজ করতেছি ঠিকঠাক মতো, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমার কোনো সমস্যা হয়নি, আশা করি আপনাদেরও কোনো প্রবলেম হবে না। আমি আমাদের যে যত ধরনের আইডি বা আমাদের কার্যক্রমের জন্য যত ফেসবুক আইডি বা যত ধরনের আইডি আছে না কেন, আমরা প্রত্যেকটাতে এই টু ফ্যাক্টরগুলো আমরা ইউজ করে থাকি। এবং আমি আজকের ভিডিওতে আরেকটা দেখাই দিব, সেটা হচ্ছে আমি কালকের ভিডিওতে আমি যে গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি ফেসবুক আইডি খুলতে পারেন উইদাউট এনি নাম্বার। কিভাবে ফোন নাম্বার ছাড়া আপনি ফেসবুক আইডি তৈরি করবেন সেই বিষয়ে আমি কথা বলেছিলাম, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকে। তো আজকেও আমি হচ্ছে ফার্স্টে দেখাবো কিভাবে আমরা ফোন নাম্বার ছাড়া একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, এবং হচ্ছে কোনো ধরনের যাতে প্রবলেম না হয় সেই সিস্টেম, সেই প্রসেস মেনটেন করে আমরা একটা ফেসবুক আইডি তৈরি করব। সেই ফেসবুক আইডিতে আমরা হচ্ছে টু ফ্যাক্টরটা অন করব, এবং আমরা দেখব যে একেবারে ফ্রেশ একটা ফেসবুক আইডিতে আপনি টু ফ্যাক্টরটা অন করতে পারছেন কি না। এতে করে আমাদের চেকিংটাও হয়ে যাবে। মানে হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি এইমাত্র অ্যাকাউন্টটা তৈরি করছি, আমার টু ফ্যাক্টর হচ্ছে না। তো আমরা এটা চেক করব। আমরা গতকালকে যে আইডিটা তৈরি করেছি সেটাতেও টু ফ্যাক্টর করার চেষ্টা করব। আমরা দেখব যে টু ফ্যাক্টর হয় কিনা বা নেয় কিনা নতুন আইডিতে। আদারওয়াইজ যদি নাই না, একেবারে ফ্রেশ আইডিতে যদি টু ফ্যাক্টর নাও নেয়, তাতেও কোনো অসুবিধা নেই। আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই আপনাদের সাথে বললাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটিতে একটি লাইক মাস্ট বি করবেন। তো গাইস, ফার্স্ট অফ অল আপনি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন। এখান থেকে আপনি ফেসবুক লাইটটা এখান থেকে আপডেট করে নেবেন, যদি আপনার আপডেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে। আর যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। আর ট্যাম্প মেলের ক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে ট্যাম্প মেলের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে, এই যে অফিসিয়াল ট্যাম্প মেলের যে অ্যাপসটা রয়েছে, আপনি চাইলে এই অ্যাপসটাও ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল, যদি প্রয়োজন হয়। আর যদি আপনার ফোনের ক্ষেত্রে যেন আপনি চাচ্ছেন না অ্যাপসটা ইউজ করতে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনি ব্রাউজার দিয়েও কাজটা করতে পারেন। আজকে আমরা আর ব্রাউজার দিয়ে করবো না, আজকে আমি টেলিগ্রাম দিয়ে দেখাবো যে টেলিগ্রাম দিয়ে কীভাবে আমরা টেলিগ্রাম দিয়ে কীভাবে আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো। তো যাই হোক, ফেসবুক অ্যাকাউন্ট তো আমাদের আমাদের মেবি আপডেটটা হয়ে যাওয়ার কথা, এতক্ষণও আমাদের আপডেটটা হচ্ছে। তো আমাদের আপডেটটা কমপ্লিট হোক গাইস। এর ভিতরে আপনারা দ্রুত ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন। আর আপনারা কি ভিডিও দেখে আপনার কি ভালো মনে হচ্ছে কি না, বা ভিডিও আপনাদের কাছে কীরকম লাগতেছে নিচে মতামত জানান অবশ্যই। আমি প্রত্যেকজনের কমেন্ট খুব ধৈর্য সহকারে পড়ে থাকি, তাই অবশ্যই আপনি মতামত জানান। আমি এখান থেকে সরাসরি এটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুক, এবং আমি লগ ইন করার চেষ্টা করব। লগ ইনের উপর ক্লিক করব। তো এখানে সিকিউরিটি পারপাসে আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো গাইস, আমি ফেসবুক লাইটে প্রবেশ করলাম। তো লাইটে প্রবেশ করার পর এখানে লগ ইন অপশনটা চলে আসছে। তো লগ ইন অপশন চলে আসার পর এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি এই বিষয়ে অলরেডি এর আগেও ভিডিও তৈরি করেছি, আমি আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হবে। আপনি উইদাউট ফোন নাম্বার কীভাবে একটি ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এবং ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না। আমি প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো। আমি গতকালকে যে অ্যাকাউন্টটা তৈরি করেছি আমি সেটা দেখাবো। আমি 1 মাস আগে যে অ্যাকাউন্টটা তৈরি করেছি আমি সেই অ্যাকাউন্টটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, আসতেছে গাইস, মেবি আমাদের নেটটা একটু স্লো করতেছে। তো চলে আসছে গাইস, এখান থেকে আপনি গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। এখানে বলছে আপনাকে একটি নাম দিতে, তাই আপনি অবশ্যই এখানে একটি নাম দিয়ে দিবেন।
তো এখানে আপনি এখানে একটি নাম দিবেন। এখানে আমি একটি নাম দিচ্ছি, যেমন আমি দিতে পারি, আমি ফিমেল অ্যাকাউন্ট তৈরি করবো যেহেতু, তো আমি এখানে দিচ্ছি ফারজানা আক্তার মিমি, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সটের উপর আপনি একটি ক্লিক করুন। আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনার নামটা হচ্ছে নিচ্ছে। আমার মেবি হঠাৎ করে নেটটা একটু স্লো হয়ে গেল, তার কারণে হয়তো একটু প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গাইজ। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার কারণে হয়তো বা নেটটা একটু স্লো করতেছে। তো গাইজ আমাদের নামটা নিয়ে নিয়েছে, আর বয়সের ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি, আপনাদেরকে অবশ্যই 18+ রাখার চেষ্টা করবেন। তো এটা আমি এখানে সিলেক্ট করে একটি বসিয়ে দিলাম। তারপর নেক্সটের উপর ক্লিক করছি, এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি নেক্সটের উপর ক্লিক করলাম। তো নেক্সটের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আমার বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এর কারণে নেটওয়ার্কটা একটু প্রবলেম দিচ্ছে গাইজ, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে বলছে আপনাকে ফোন নাম্বার দিতে, তো আমরা যেহেতু ফোন নাম্বার এখানে ইউজ করব না, তাই আমি সাইন আপ উইথ ইমেলের উপর একটি ক্লিক করব। আপনিও ঠিক এখানটা একটা ক্লিক করে দিবেন। সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করার পর আমাদের এই যে ইমেল এখানে দিতে বলছে। তো এখন হচ্ছে আপনি টেলিগ্রামে প্রবেশ করবেন। এখান থেকে আমি টেলিগ্রামে প্রবেশ করছি। টেলিগ্রামে প্রবেশ করার পর এখান থেকে আপনি সার্চ করবেন ট্যাম্প মেইল। এখানে আপনি ট্যাম্প মেইল লিখে সার্চ করবেন ডিরেক্টলি, যদি ব্রাউজার দিয়েও ঢুকতে আপনার অসুবিধা হয়। তো ট্যাম্প মেইলের অফিসিয়াল বটটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে জেনারেট, এখানে সরি গাইস, এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে ক্লোজ করে দিই, তারপর হচ্ছে এখান থেকে, হ্যাঁ এই যে এইখানটা আপনি দেখতে পাচ্ছেন জেনারেট নিউ। এখানে হচ্ছে আপনি ডিলেট, আগেরটা ডিলেট হয়ে যাবে, নতুন একটি জেনারেট হয়ে যাবে গাইস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার জেনারেট হয়ে গিয়েছে নতুন একটি। তো এখন এখানে হচ্ছে আমি এখান থেকে এটাকে কপি করে নিব। তো এটাকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে চলে আসবেন, এখান থেকে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এটা হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। তো গাইস পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখানটা আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বারবারই আপনাদেরকে বলেছি, এখানে যেমন হচ্ছে এরকম ধরুন, ফর এক্সাম্পল এই যে এরকম ধরুন, ফার্স্টের অক্ষরটা বড় হাতে, তারপর হচ্ছে ছোট হাতের কিছু সংখ্যা দিবেন, কিছু এরকম সিম্বল দিবেন। আমার বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে নয়েজ আসতে পারে গাইস, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা ফলো করুন আপনারা। তো এভাবে হচ্ছে আপনি এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা হাইড করে বসিয়ে নিচ্ছি। তো গাছ আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। তারপর আমি নেক্সটের উপর ক্লিক করব, এখানে সেভের উপর ক্লিক করব, এখানে আই এগ্রির উপর ক্লিক করব। তো আই এগ্রির উপর ক্লিক করার পর এখানে একটু সময় লাগতে পারে, এখানে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনি মিনিমাইজ করবেন না, এখান থেকে আপনি কোনো কাজই করবেন না। এখানে জাস্ট আপনার যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা লোড না নিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করবেন না। এখানে আপনাকে বলছে কোড দিতে, তো একটা 5 সংখ্যার কোড চলে গিয়েছে, আমরা এখন চেক করব। তো চেক করার জন্য এখানে চলে আসলাম, রিফ্রেশের উপর ক্লিক করব, দেখবো এখানে আমাদের কোডটা চলে আসছে কিনা। হ্যাঁ এই যে ফেসবুক থেকে আমাদের কোড চলে আসছে 83671 83671। এখানে যদি আমরা লিখি 83671, তো 71 লেখার পর যদি আমি ওকের উপর একটা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে হ্যাঁ আমাদের নিয়ে নিয়েছে। এখন আইটি সেফ রাখার জন্য এখান থেকে সব কিছু স্কিপ করে যেতে হবে। আমি এই বিষয়ে অলরেডি তার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন সম্পূর্ণ। তো এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি চুজ এ ফটো, গ্যালারি থেকে একটা ফটো চয়েস করতে হবে। আমি গ্যালারি থেকে একটা ছবি চয়েস করে নিচ্ছি। গাইস আমার কাছে যেহেতু ফটো ছিল না, তাই আমি এই ফটোটাই সিলেক্ট করে দিলাম। আর অবশ্যই আপনি এখানে মেয়ে নাম মানে ফিমেল নাম দিয়ে থাকলে অবশ্যই ফিমেল ফটোটাই দেওয়ার ট্রাই করবেন। এখান থেকে আপনি ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিতে পারেন, আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন, অবশ্যই এগুলো ফিল করবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে সেভ। তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি, সরি আসলে আমার একটু ভুল হয়ে গেল, তো আমি ভুল করে এটা ক্লোজ করে ফেললাম। এখান থেকে আপনি একটা কভার ফটো সিলেক্ট। তো গাইস আসলে আমার কাছে ফিমেল কোনো পিক ছিল না, যা ছিল গ্যালারিতে এখান থেকে একটা সিলেক্ট করে বসিয়ে দিলাম, জাস্ট আর কি বসিয়ে দিলাম। আর প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করে নেবেন, আমি এর আগের ভিডিওতে যেহেতু দেখিয়েছিলাম। তো এখানে আমি একটু শর্টকাটলি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এখানে হাই স্কুল দেওয়াটা হাই স্কুল অবশ্যই দেবেন। এখানে আমি হাই লিখলাম, হাইড লেখার পর এখানে আমি কোনটা দিতে পারি, এখানে তো হাই স্কুল আসলোই না, তো এখানে আমি দিতে পারি হচ্ছে CHOOL স্কুল লিখে সার্চ করি, তারপর দেখি স্কুল চলে আসছে, আমি এটাই দিলাম। আপনারা আগের ভিডিওটা ফলো করলে এই সেটআপটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সেটআপটা ঠিকঠাক মতো আপনি না করলে, ঠিকঠাক মতো এই সেটআপটা যদি আপনি না বসান, তাহলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। আসলে এগুলা হচ্ছে আপনারা খুব সেন্সিটিভ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।
তো এখান থেকে আমি হচ্ছে শর্টকাট করে যাই। আর এই বিষয়টা বলে রেখে ওয়ার্ক প্লেসটা অবশ্যই আপনি ফেসবুকটা সিলেক্ট করে দিবেন, এটা মাস্ট বি, যাতে কোনোভাবেই আপনি মিস না করেন। তাই অবশ্যই আপনি ফেসবুক এটা লিখে দিবেন এখানে। তো এটা ফেসবুক লেখার পর এখানে আমাদের অল কমপ্লিট, অল ডান, প্রোফাইল অল ডান হতে হবে, এটা হলো মাস্ট বি রিকোয়ারমেন্ট। এবং এখান থেকে থ্রি ডটসের উপর ক্লিক করুন। এখান থেকে আমি হচ্ছে এটা ডার্ক মোডটা একটু করে নিই। তারপর এইখান থেকে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এখানে আপনি সেটিংয়ে চলে আসুন। তো সেটিংয়ে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি ওকের উপর একটু ক্লিক করুন। তো ওকের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন গাইস। তো এখান থেকে হচ্ছে আমি একটু অপেক্ষা করছি। হ্যাঁ, একটু অপেক্ষা করার পর এখানে যে প্রোফাইল লকিং নামের একটা অপশন রয়েছে, এখান থেকে লক ইউর প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে এখন একটা রিফ্রেশ করুন। আমি হ্যাঁ রিফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি গাইস। এখানে যদি আমি একটু রিফ্রেশ করি, আর অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে আপনি শুরুতেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। এখানে বলছে যে 15 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। আমি অলরেডি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এর আগের ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 15টা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি ভুলেও পাঠাবেন না, আপনি কোনো ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠাবেন না। এটা হচ্ছে সবচেয়ে সোজা কথা। আর হচ্ছে শুরুতেই কোনো কিছু করতে যাবেন না, তাহলে আইডি নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো কাজ করেই আপনাকে হচ্ছে মানে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি হচ্ছে কমপ্লিট। তো মোটামুটি যেহেতু আমাদের কমপ্লিট, আমি থ্রি ডটসের উপর ক্লিক করছি। এখন এখানে হচ্ছে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আপনার যদি ফিমেল আইডি হয় তাহলে অবশ্যই ফিমেল পিক দিবেন, আর মেল আইডি হলে মেল পিকই দিবেন। অন্যান্য পিকগুলো ইউজ করবেন না, এতে ফেক হিসেবে গণ্য হবে। এখানে রিলেশন স্ট্যাটাসটা অবশ্যই আপনি দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি রিলেশনশিপ স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আমি এখানে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে একটু অপেক্ষা করি। তো আমাদের একটু নেটটা স্লো করার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে সিলেক্ট করুন। এখান থেকে আমি হচ্ছে সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে সেভের উপর সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে একটু সেভ করে নিই। হ্যাঁ, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখানে ওয়েন টু স্কুল, এটা তো আমরা অ্যাড করেই ফেলেছি, এটা নিয়ে আর আমাদের এত মাথা ব্যথা নাই। তো এখন এটা চাইলে আপনি প্রফেশনাল মোডও করতে পারেন। তো আমরা যেহেতু প্রফেশনাল মোডটা এখন আর অন করব না, এই বিষয়ে আমরা এখন আর আলোচনাই করব না। আমরা পরবর্তীতে দেখুন মেটা ভেরিফাইডটা পর্যন্ত আপনার কিন্তু এখানে চলে আসছে। আর আপনারা বলতেছেন যে এখানে হচ্ছে এটা চলে না বা এটা সেটা নানান ধরনের কথাবার্তা। যে যাই হোক, এখন এখান থেকে আমরা ব্যাক করি। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি এখান থেকে ভিয়া ব্রাউজারে চলে যাবেন, বা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। আমি এটাই ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে আপনি লিখতে পারেন পিক্সেল। আমি এখানে লিখলাম পিক্সেল লিখে সার্চ করি। পিক্সেল লিখে সার্চ করলাম। আপনিও পিক্সেল ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন, এটা ফ্রি একটা ওয়েবসাইট অফকোর্স। তো এই ফ্রি ওয়েবসাইটকে ব্যবহার করে আপনি হচ্ছে ফটো নিতে পারেন, আপনি হচ্ছে ভিডিও নিতে পারেন, আপনি হচ্ছে এনি কাইন্ড অফ ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কপিরাইট ক্লেমস বা কপিরাইট স্ট্রাইকের কোনো ভয় নেই। আপনারা যদি এটার উপরে ডিটেলসে ভিডিও চান, এরকম ওয়েবসাইট সম্পর্কে জানতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি এটার একটা স্পেসিফিকলি আলাদা 10-12টা 15-20টা মানে ওয়েবসাইট কালেক্ট করে, যেগুলোর থেকে আপনি ভিডিও কালেক্ট করতে পারবেন, আপনি গ্রাফিক্স কালেক্ট করতে পারবেন, আপনি মিউজিক কালেক্ট করতে পারবেন, আপনি হচ্ছে অডিও মানে এভরিথিং সব কিছু আপনি হচ্ছে কালেক্ট করতে পারবেন। কোথা থেকে এখানে কী রয়েছে দেখতে পাচ্ছেন আপনি, এই সব কিছু ফ্রি ভিডিওস, তারপর হচ্ছে আপনার যা যা এখানে প্রয়োজন এভরিথিং সব কিছু এখানে রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এখানে যদি ক্লিক করেন যে ফটোস ভিডিও সব কিছু রয়েছে, আপনি খালি সার্চ করে এখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা হচ্ছে টু ফ্যাক্টর করব। টু ফ্যাক্টর কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য এখান থেকে হচ্ছে আপনি সেটিংয়ে চলে আসুন। এখান থেকে আপনি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে এখানে ক্লিক করবেন। এটা আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন। আমি আবারও বলে দিচ্ছি, ঠিকভাবে খেয়াল করুন। আমি এখান থেকে প্রপারলি বের হয়ে যাই, তারপরে যদি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনি যে অ্যাকাউন্টটা হচ্ছে টু ফ্যাক্টর করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে থ্রি ডটসের উপর ক্লিক করবেন, নিচে চলে আসবেন। এখান থেকে নিচে চলে আসার পর সেটিংসের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে নিচে চলে আসবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর একটা ক্লিক করবেন। এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে
2 নাম্বার যে লেখাটা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে বলছে ইন্টার কোড। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা যেহেতু টু ফ্যাক্টর করবো, এই বিষয়টা মাথা রাখবেন, সবসময় করে না। তো আমাদের হচ্ছে এইতে টেলিগ্রামে কোড পাঠিয়েছে। তো আমরা এই যে আমাদের মেসেজটা তো চলে আসছিল এই যে এখানটায়। তো এখানটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় ঠিক এখান থেকে আমি যদি রিফ্রেশ করি, তো একটু রিফ্রেশ করলে আমাদের কোড চলে আসার কথা। আমাদের একটা কোড আসছে এখানে। তো নেট স্লো করছে, আমরা এখান থেকে ডিরেক্টলি ওপেন ব্রাউজার করে দিব। এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটি ব্রাউজারে নিয়ে নিই, ব্রিয়া ব্রাউজারটা নিলাম। তো ব্রিয়া ব্রাউজারটা নেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে আমাদের আসতেছে। ফার্স্ট টাইম যদি আপনি এখানে টু ফ্যাক্টর করতে চান, আর যেহেতু এটা নতুন একেবারে ফ্রেশ আইডি, তাহলে আপনার অনেক সময় কোড চলে আসতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনি ট্যাম্পে লাগিয়ে ডিলিট করে ফেলবেন না, আগে হচ্ছে কোডটা এখানে বসিয়ে নেবেন। তো এখানে আমরা একটু অপেক্ষা করি। এই যে চলে আসছে আমাদের, দেখতে পাচ্ছেন মেলটা চলে আসছে। তো রিফ্রেশ করার পর 83671 আমরা যেহেতু এটাকে বের করে দিই, এখানে আমরা লিখব 83671, আমরা এটাকে সেভ করে দিব। এইট 3671 আমার কি ভুল হইলো কিনা একটা আমি একটু চেক করছি। তো সাবজেক্ট হচ্ছে 83671, আমরা ডিরেক্টলি এটা ওপেন করি দেখি। তো 5 সংখ্যার চলে আসছে, আমাদের তো 6 সংখ্যার আসার কথা ছিল। আমাদের দাঁড়ান 1 মিনিট, আমরা একটু আবার চেক করি যে আমাদের কোথাও ভুল হচ্ছে কিনা। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা কি ডিরেক্টলি মেইলই টু ফ্যাক্টর অন করে ফেলতে নিয়েছিলাম কিনা আমরা এটা চেক করতে হবে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে ওয়েন টু সেন্ড, আচ্ছা কোড পাঠিয়েছে আমাদেরকে একটা মেইলে। এখন আমরা চেক করব, রিফ্রেশ করব। 83671, আবার রিফ্রেশ করি। আমরা যদি এটা ওপেন করি সিকিউরিটি কোডটা দেখার জন্য যে এটা এই কোডটা কিনা, আমরা ডিরেক্ট ব্রাউজারে চেক করব। তো এখানে এটা ওপেন হচ্ছে গাইস, একটু সময় দিবেন। তো এখানে ওপেন হচ্ছে। এই যে আমাদের ফার্স্টের এটা লাস্ট যে মেলটা ছিল সেই মেলটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে কোডটা একটু বড় ছিল, আমরা যেহেতু এখানে সাবজেক্টটা ছিল আর কি অন্য কোড, তো সাবজেক্টটা দেখে ফেলছিলাম। তো এখন হচ্ছে আমরা এখানে চলে আসবো। এখান থেকে হচ্ছে এটাকে পেস্ট করে বসিয়ে দিব। এটা ওয়ান টাইমের জন্য লাগতে পারে সিকিউরিটি পারপাসে। তো গাইস আমাদের কোডটা নিয়ে নিয়েছে। এখন আপনি এখানে 3টা অপশন পাবেন। এখানে আপনি 3টা অপশন পাবেন, একটা হচ্ছে সিকিউরিটি কি, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ। এখন এখানে যে 3টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে টেক্সট, মানে হচ্ছে ডিরেক্টলি আপনার ফোন নাম্বারে টেক্সট যাবে মেসেজের মাধ্যমে। নাম্বারটা যদি কোনো কারণে আপনি হারিয়ে ফেলেন কখনো, তাহলে আপনার এই আইডিতে প্রবেশ করতে পারবেন না, আশা করি আর কি এরকমই। আর সিকিউরিটি কি মানে হচ্ছে এখানে যদি ক্লিক করে আপনি নেক্সটের উপরে ক্লিক করেন, তাহলে একটা সিকিউরিটি কি দেওয়া হবে বা আপনি নিজে অ্যাড করতে পারেন, সেটা অ্যাড করে সেই কি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে অল টাইম। আর অথেন্টিকেশন অ্যাপ, এইখানে যদি আপনি ক্লিক করে নেক্সটের উপরে একটা ক্লিক করেন, এখন নেক্সটের উপর ক্লিক করার পর আমরা যে পদ্ধতিতে মূলত হচ্ছে অথেন্টিকেশনটা করব সেটা হচ্ছে আমি বলি কিভাবে। তো গাইস সেটা হচ্ছে এইখানে আপনি একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে এইখানে একটা কোড দেখতে পাচ্ছেন আপনি। এই কোডের মাধ্যমে আমরা টু ফ্যাক্টর করব, কারণ হচ্ছে আমাদের কাছে যেহেতু অথেন্টিকেশনের অ্যাপ আমরা ইউজ করব না, অ্যাপ অনেক ঝামেলা হয়। অ্যাপ মানে
কারণ দেখা গেছে অনেক সময় ফোন চুরি হয়ে গেলে আমাদের কাছে ব্যাকআপ থাকে না, অ্যাপ দেখা গেছে চলে যায়, আমরা টু ফ্যাক্টরের জন্য ঢুকতে পারি না, এগুলো আসলে করা যাবে না। তো আমরা সহজ পদ্ধতি অবলম্বন করব, সোজা হিসাব। এখান থেকে হচ্ছে অথেন্টিকেটের উপর অথেন্টিকেশন অ্যাপস, এখানে আপনি ক্লিক করে এখানে এরকমভাবে আপনি একটা কোড পাবেন, কপি কি, এখানে কপি কি নামের একটা কোড পাবেন। এখান থেকে আপনি কপি কি নামের যে লেখাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আপনি এইখানটা একটা ক্লিক করবেন, এখান থেকে আপনার এই লেখাটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই লেখাটা কপি হয়ে যাবে। তারপর আপনি হচ্ছে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, আমি একটি নোটপ্যাড ওপেন করে নিই। তো এখান থেকে রিলোড দিয়ে দিলাম। তো আমরা প্লাস সাইনের উপর ক্লিক করছি। তো প্লাস সাইনের উপর ক্লিক করার পর ফেসবুক আইডি দিলাম। আইডি দেওয়ার পর আমি এখানে হচ্ছে আমরা আমাদের এগুলো বসিয়ে নিই। এখন গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বিষয় খেয়াল করবেন, এখানে হচ্ছে যেমন ধরুন আমি এখানে আপনার সামনে ডিরেক্টলি দেখাইতেছি, আপনি আইডি যদি এটা নিয়ে যান তো নিয়ে গেলেন, অসুবিধা নাই, এটা তো আর ইউজ করবো না আমি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি মেইলটা লিখলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা লিখলাম, এখানে আমি কোডটা লিখলাম। কোডটার বিষয়ে পরে বলছি। এই কোডটা এখন আপনাকে কি করতে হবে আমি বলছি। এখানে যখন আমরা কন্টিনিউ করলাম, এখানে বলছে ইন্টার কোড, আপনি কোড কোথায় পাবেন, এখন হচ্ছে কোশ্চেন। তো এখন হচ্ছে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করেন, আপনার যে কোনো ব্রাউজার আপনি চাইলে ওপেন করতে পারেন। ওপেন করার পর আপনি এখান থেকে এগুলোকে কেটে দিন, আমি কেটে দিচ্ছি। তো ওপেন করার পর এখানে আপনি লিখবেন যে ফেসবুক বা এফবি সরি আমি একটু ভুল করলাম, এখানে আপনি লিখবেন 2FA, এখানে আপনি লিখবেন হচ্ছে গাইস 2FA লাইভ, 2FA লাইভ লিখবেন। 2FA লাইভ লিখে সার্চ করবেন, এখানে আপনি একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এখানে 2FA অথ রয়েছে এবং হচ্ছে এখান থেকে যদি আরও ওয়েবসাইট এরকম পেয়ে যাবেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা এই ফার্স্টের এটা ইউজ করব। ইউজ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টের এখানে বলছে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে পেস্ট করুন, আর নিচে আপনি এখানে কোডটা পাবেন। আপনি ভালোভাবে এখান থেকে ফলো করুন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করলাম, আপনি যদি খেয়াল করেন আমরা সেই কোডটা এখানে পেস্ট করলাম। 7S থেকে লাস্টে হচ্ছে XU 7X থেকে লাস্ট হচ্ছে XU, তারপর হচ্ছে আমি সাবমিটের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানটা আপনি দেখেন 7S থেকে এই যে XUর পর একটা হচ্ছে এখানে একটা কোড আমাদেরকে দিয়েছে 914328, 914328। ঠিক আছে, এই কোডটাকে এখন আমরা কপি করব। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর এখানে ইন্টারের উপর ক্লিক করুন, এখান থেকে হচ্ছে এটাকে পেস্ট করুন, এখানে নেক্সটের উপর ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এখানে ডানের উপরে ক্লিক করে আমাদের টু ফ্যাক্টরটা কিন্তু গাইস অন হয়ে গেছে, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ অন। এখন এটা আপনি চেক করবেন কিভাবে যে এটা আমাদের অন হয়েছে কিনা। এখন আমরা এই ফেসবুক আইডিটা এইখানেই একটা ব্রাউজারে লগ ইন করার চেষ্টা করব। আমরা দেখি এইখানে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে কিনা। আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম হচ্ছে টু ফ্যাক্টর করলাম, তো এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো। তার আগে আমি এই ব্রাউজারটাকে দেখি ডেস্কটপ মোড করা পসিবল কিনা। হ্যাঁ, আমি ডেস্কটপ মোডে লগ ইন করে নিব। তো হচ্ছে এখানে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মেল দিতে হবে। তো এখান থেকে মেল যেহেতু দিতে হবে, আমি এখানে মেল আর পাসওয়ার্ডটা বসিয়ে নিই, যে আমাদের মেল আর পাসওয়ার্ড যেটা ছিল সেটাই, আপনারা তো দেখতেই পেলেন। তো গাইস আমরা আমাদের মেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। এখন লগ ইনের উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে সেভ করে দিলাম এটা। তো লগ ইনের উপর ক্লিক করার পর আমরা এখন হচ্ছে এখানে টু ফ্যাক্টর আইডি চাবে, দেখেন এখন এখানে টু ফ্যাক্টর আইডি চাবে। এখন প্রতিবার আপনি যে কোনো জায়গায় যদি লগ ইন করেন বা কেউ যদি আপনার এই আইডিতে এখন লগ ইন করতে চায়, আপনি এইভাবে টু ফ্যাক্টর করার পর এখন আপনার হচ্ছে এখানে টু ফ্যাক্টর আইডির আপনার কোড চাবে মাস্ট বি। সেক্ষেত্রে আপনার যে এই কোডটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কোডটি যে রয়েছে এই কোডটি আপনার যে এখানে কোডটি রয়েছে লাস্টের যে কোডটি আমরা এখানে এই যে কপি করেছিলাম, এই কোডটি ভুলেও কিন্তু হারানো যাবে না ভাই, কারণ এটা আপনাকে ডক ফাইলে রেখে দিতে হবে। এটা মাস্ট বি আপনাকে ডক ফাইলে সেভ করে রেখে দিতে হবে। কোনো কারণে যদি এটা আপনি হারিয়ে ফেলেন উইদাউট এনি লগ ইন যদি এই কোড হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা রিকভারি করা পসিবল না। তাই অবশ্যই এই জায়গাটা আপনাকে অবশ্যই সিকিউর থাকতে হবে, অবশ্যই এই জায়গাটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে মেবি আমাদের কোনো ভুল হয়েছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে। তো
তো গাইস এখানে আমি লগ ইনের উপর ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে গেট ইওর অথেন্টিকেশন অ্যাপ এবং এখানে কোড এন্টার করতেই হবে, মাস্ট বি। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি এখন কোনোভাবেই এই কোড কিন্তু আপনাকে হারালে চলবে না। তাই এই কোডটা অবশ্যই আপনি ডক ফাইলে, আপনার জিমেলের যে ডক ফাইলগুলো থাকে, এখানে আমি আগে 2FA লাইভে আবার প্রবেশ করি প্রতিবারই, বা 2FA অনলাইনেও প্রবেশ করতে পারেন। এগুলোর অনেক ওয়েবসাইট রয়েছে, আপনি যে কোনো ওয়েবসাইটই চাইলে ব্যবহার করতে পারেন। আপনি অনলাইন 2FA.online, 2FA.auth লাইভ, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে, আপনি সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। আমি কোডটা বসালাম, সাবমিটের উপর ক্লিক করছি। যেখানে আমাকে একটা ইউনিক কোড দিয়েছে, কোডটার উপরে কপি করলাম। কপি করে এখানে যদি আমি চলে আসি, এখানে চলে আসার পরে এখানে যদি আমি কোডটাকে পেস্ট করে দিই, পেস্ট করার পর কন্টিনিউর উপরে যদি আমি ক্লিক করি, আমাদের এখন কিন্তু লগ ইন হয়ে যাবে কোনো উইদাউট এনি প্রবলেম। আশা করি কোনো প্রবলেমই হবে না। তো দেখতে পাচ্ছেন গাইস, আর আপনি যদি টেম্পেল আইডি যদি টু ফ্যাক্টর করে নেন তাহলে কতটা স্ট্রং হয় আইডি, এই বিষয়ে তার বলা রাখে না। এই বিষয়ে তার আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নেই। যারা এই ভিডিও দেখতেছেন তারা তো জানেনই যে কীভাবে কতটা স্ট্রং হয়ে থাকে আইডি। তো এইভাবেই মূলত হচ্ছে আপনি টু ফ্যাক্টর করে রাখবেন আইডিগুলো, আর এইভাবেই টু ফ্যাক্টরগুলো করবেন। তবে আমি আবারও বলছি আবারও বলছি আপনাদেরকে যে কোনোভাবেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে লগ ইন করার পর এরকম আসতে পারে। যদি এই ডিভাইসে আপনি আর কোড না চান তাহলে আপনি ট্রাস্ট দিস ডিভাইসের উপর সেভের উপর ক্লিক করে দিলেই আপনার এই ডিভাইসে আর নেক্সট টাইম লগ ইন করার সময় আপনার কোনো কোডই আর চাইবেন না, আপনি এটা সেভ করে দেওয়ার কারণে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখানে আমাদের সেভ হচ্ছে। তো গাইস এই বিষয়টা আমি আবারও বলছি যে কোনোভাবে হচ্ছে আপনার এইখানের কোডটা কিন্তু হারানো যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই কোডটা হারিয়ে ফেললে আপনার আইডি বাতিল। আইডিটা উইদাউট এনি লগ ইন যদি আপনি কোড হারিয়ে ফেলেন তাহলে এটা রিকভারি করা কিন্তু কোনোভাবেই পসিবল হবে না, কারণ এটা অতি সহজ হবে বলে মনে হয় না। এটা সেফ সিকিউর, আপনার ফোন নাম্বার প্রয়োজন হচ্ছে না, একটা ফোন নাম্বার তো বেশি ইউজ করতে পারতেছেন না। এরকম কোডগুলো আপনি ইউজ করতে পারেন, আপনার সেটআপ আইডির ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, আলাদা আলাদা টু ফ্যাক্টর করে আইডি রাখতে পারেন, এক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের নেটটা স্লো হওয়ার কারণে এরকম করছে। তো যাই হোক, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম কীভাবে কী করতে হয়, কীভাবে আমি আজকের ভিডিওতে আবার দেখিয়েছি কীভাবে আপনাকে আইডি খুলতে হবে, কীভাবে হচ্ছে এই আইডিটা খুলে সেই আইডিটা আবার কীভাবে আপনি হচ্ছে টু ফ্যাক্টর অন করতে হয়, এইভাবে অন করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি আমাদের আগের আইডিটা সিকিউর আছে কিনা। এবং আমি 1 মাস আগে যে 2টা আইডি তৈরি করেছিলাম, একটা হচ্ছে এমডি শফিক মিয়া, একটা হচ্ছে একটা ফিমেল আইডি তৈরি করেছিলাম, আমরা সেই আইডিগুলো দেখবো। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিটাতে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, এখানে এই যে এমডি শফিক মিয়া যে আইডিটা রয়েছে, এখানে কিন্তু আমাদের ফ্রেন্ড অলমোস্ট কয়টা রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে। আর এখানে এই যে 26টা ফ্রেন্ড কিন্তু হয়ে গেছে। আমাদের আইডি কিন্তু এটা 1 মাস আগের আইডি, আর এটা টু ফ্যাক্টর বা এরকম কিছু অন করা হয় না, এটা কিন্তু টেম্পলেটে। আমি প্রমাণ স্বরূপ যদি আপনাদেরকে দেখাই, এখানে সরি এখানে না, আমি যদি আপনাদেরকে দেখাই যে সি অ্যাবাউট ইউর সেলফ, এখানে যদি আপনি ক্লিক করেন, আমার নেটটা একটু স্লো করার কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এখানে নেটটা খুবই স্লো করতেছে। তো হ্যাঁ, এই যে নিচের এই টেম্পেলটা দেখতে পাচ্ছেন, এই যে @acuxi.com, এটা কিন্তু টেম্পমেল, আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এটা টেম্পমেল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি আইডি খুলেছি। এখানে কিন্তু যে মেসেজ টেসেসও টুকটাক মানুষ করতেছে, কি মেসেজ করে আই ডোন্ট নো। তো যাই হোক, এই যে মূল যে বিষয়টা, এই যে মানে মূলটা বললাম, আমি আরও দেখাই যে আমরা যে 2টা আইডি তৈরি করেছিলাম এবং কালকে একটা আইডি তৈরি করেছি, আমি 3টা আইডি আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস এই যে আরেকটা আইডি, এই আইডিটাও কিন্তু আমরা মোটামুটি হচ্ছে আপনার 1 মাস আগে তৈরি, এটা কিন্তু আমি কভার ফটোও দিইনি। দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু নষ্ট হয়নি। কেন নষ্ট হয় নাই, কী কারণে নষ্ট হয় না, এই বিষয়ে কিন্তু আমি প্রতিবারই বলতেছি আপনাদেরকে। আপনারা যদি ফলো আপ না করেন বিষয়গুলো, তাহলে তো আসলে কিছু করার নেই। আমি আসলে বোঝাতে মানে পারবো না যে কীভাবে। এই যে মেসেজ আসা পর্যন্ত শুরু হয়ে গেছে, মানুষজন মেসেজ করতেছে। এখানে যদি আপনি চেক করেন মেসেজ আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে মোটামুটি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেন্ড নোটিফিকেশনও আসতেছে হিউজ পরিমাণ। এবং আমরা কালকে যে আইডিটা তৈরি করেছিলাম এখন আমরা সেটা দেখব। তো গাইস কালকে আমরা এই আইডিটা তৈরি করেছিলাম, এখান থেকে এটাকে স্কিপ করি, আর লগ ইন করা হয় না ওইভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা, এটার কোনো ফ্রেন্ড নাই, এটার কোনো কিছু নাই, কিন্তু আইডি নষ্ট হয় নাই। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আপনাদের প্রুফ সহকারে দেখাই যে এটা টেম্পেলের কিনা,
এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালকের যদি ভিডিওটা আপনি দেখেন, এই টেম্পল দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, আমাদের আইডি নষ্ট হয় নাই। তো আইডি ভাই নষ্ট হবে কেন? আইডি নষ্ট হবে আপনার নিজের ভুলের কারণে। আপনি ভুল করবেন তাই আইডি নষ্ট হবে। আপনি ঠিকমতো ভিডিও না দেখেন, কাজ না করলে তো আইডি নষ্ট হবেই। সেক্ষেত্রে তো আসলে আমাদের দোষ দিয়েও লাভ নেই বা আমাদেরকে বলেও লাভ নেই। তাই পুরো ভিডিও দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে কি বোঝানো হয়েছে, দেখতে হবে, জানতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। এখন আপনি না জেনে না বুঝে যদি উড়াদুরা করতে থাকেন, এই আইডিতে কিন্তু মেবি আমি পেজও তৈরি করছিলাম আপনাদের সামনেই। কালকে তো একটা পেজও তৈরি করছিলাম, এই যে ঠিক আছে, এই যে সাথী একটা পপি, আমি কালকে কিন্তু একটা পেজও তৈরি করছিলাম এই আইডিতে। তো আইডি কিন্তু কিছুই হয় নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু এই যে আইডি দেখতে পাচ্ছেন, এখানে যে আইডিগুলোর এই আইডিগুলো কিন্তু কিছুই হয় না। তার মানে টেম্পল আইডি যে নষ্ট হয়ে যায় ব্যাপারটা কিন্তু আসলে তা না। আইডি ইউজ করতে জানতে হবে, আইডি ব্যবহার করতে জানতে হবে, তাহলে আইডি আর নষ্ট হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটিতে লাইক করেনি একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।